আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। তো অনেক দিন হয়ে গেল কোরবানি ঈদের। তো কোরবানি ঈদ হয়ে গেলেও নিহারি খাওয়া হলো না। সবার হয়েছে কিন্তু আমাদের হয়নি। কারণ আমরা অনেক অসুস্থ ছিলাম। ১-১.৫ মাস যাবৎ আমরা অনেক ভাইরাস জ্বরে আক্রান্ত ছিলাম। তো আল্লাহর রহমতে এখন আমরা সবাই সুস্থ। এখন আমরা নিহারি রান্না করে খাবো। তো এর জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম কিভাবে নিহারি রান্না করব। তো এখানে নিহারির জন্য বড় একটা পাতিল বসিয়ে দিলাম। রান্না করার জন্য পাতিলে সয়াবিন তেল দিয়েছি অল্প পরিমাণে এবং পেঁয়াজ দিয়েছি অনেক বেশি। তারপরে দিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, কালো এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ ইত্যাদি ছিল। তো এগুলা নাড়াচাড়া করে তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। এগুলা দিয়ে নাড়াচাড়া করতে হবে। একটু হালকা একটু কষায় নিব আর কি। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, জিরার পেস্ট দিয়ে দিয়েছি। হালকা তেলে এটা একটু ভাজতে হবে। তো যেহেতু নিহারির মধ্যে অনেক ক্যালসিয়াম থাকে তো তেলের বেশি প্রয়োজন হয় না। তো হালকা তেলে দেখতেই পাচ্ছেন তেল কিন্তু বেশি নাই। কি সুন্দর একটা কালার এসেছে, একদম সেই সুন্দর, এখনই খেতে মন চাচ্ছে। যেহেতু আমি ভয়েসটা পরে দিয়েছি, ভিডিওটা আগেই করেছিলাম। তো এই তো আমি এই মশলার মধ্যে হাড়গুলো দিয়ে দিচ্ছি। তো হাড়গুলো একটা একটা করে দিয়ে এই তো এখানে অনেকগুলো হাড় আছে, দেখে হয়তো বোঝা যাচ্ছে না। এখানে ৮ থেকে ১০ কেজির মতো গরুর হাড় আছে। তো এই তো আমার নেহারিটা তৈরি হয়ে গেছে। লাস্টে আমি একটু বাগার দিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আস্ত জিরা দিয়ে। এইটা বাগারটা দিলে একটু ফ্লেভার হয়, সুন্দর একটা স্মেল আসে লাস্টের দিকে। তো সবাই এভাবে ট্রাই করে দেখবেন। এভাবে নিহারি রান্না করলে অনেক টেস্ট হয়, অনেক মজা লাগে। তো সবাই খেয়ে বলবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।